সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের পার্ট 4 নিয়ে। তো এই পার্টে আমরা আলোচনা করব তোমাদের বীজগাণিতিক রাশির যে বিশেষ সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সেই সূত্র নিয়ে। সেই সূত্র কোথায় থেকে এসেছে, সেটার সূত্রের প্রতিপাদন এবং হচ্ছে সেই সূত্রের প্রয়োগ নিয়ে। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রের প্রয়োগ সম্বলিত যেই ম্যাথগুলো, সেই ম্যাথ প্রায়ই বিভিন্ন বোর্ডে চলে আসে। তো আমরা এগুলো দেখবো। হ্যাঁ, তো আজকে হচ্ছে মাইক্রোফোন নাই, মাইক্রোফোন ছাড়া আজকে রেকর্ড হচ্ছে, তো সাউন্ডের একটু প্রবলেম হবে, মানিয়ে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই আমরা আমাদের যে সূত্রটা সেটা প্রতিপাদন দেখব। সূত্রটা কি তোমরা নিশ্চয়ই সূত্রটা দেখেছো এর আগে, যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এটা সমান কিছু একটা থাকে। হ্যাঁ, তো এই কিছু একটা কিভাবে আসে সেটা আমরা দেখব। দেখো তো যে আমরা a কিউব প্লাস b কিউবের একটা ফরম্যাট জানি না, এটা আমি এখানে লিখে দিই। a কিউব প্লাস বি কিউব এটা সমান আমরা এরকম লিখতে পারি না, একটা অনুসিদ্ধান্ত আছে না জেনারেল ম্যাথে, a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস বি। আমরা এখানে এটাই লিখব, a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস বি, আর বাকি যা আছে তাই থাকবে, c কিউব মাইনাস 3abc। এইবার দেখো আমরা এই c কিউবটাকে সামনে নিয়ে আসবো, এটার কাছে নিয়ে আসবো। হ্যাঁ, সিমিলার তো, কাছাকাছি আসাই ভালো। a প্লাস b এর হোল কিউব প্লাস হচ্ছে c কিউব, আর এগুলো ওই পাশে নিয়ে যাই, আর সিমিলার এগুলোকে একত্রে নিয়ে যাই। তারপরে দেখো কি ঘটনাটা ঘটে। এখানে দেখো তো আবার a কিউব প্লাস b কিউব হইছে না, এই যে a কিউব প্লাস b কিউব। আমরা একটা উৎপাদক বিশ্লেষণের সরাসরি সূত্র জানি, সেটা কি a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b ইনটু কি a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। উৎপাদক বিশ্লেষণের সূত্র জেনারেল মেথড। হ্যাঁ, খুবই সহজ সূত্র, আমি জানি এগুলো তোমরা জানো। তো এইটা আমরা এখানে বসাই দেব, অ্যাপ্লাই করব। এটাই এটা a কিউব প্লাস b কিউব, তাহলে সূত্রটা আমাদের কি a প্লাস b প্লাস c সাথে কি হবে a স্কয়ার। a স্কয়ার মানে কি এটাই না, তাহলে এইটার উপর হচ্ছে স্কয়ার মাইনাস ab মাইনাস a b প্লাস কি b স্কয়ার। এইটুক আমরা কি এইটুক থেকে পেলাম a কিউব প্লাস b কিউব a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন দেখো এই যে এই পাশটাতে তুমি দুইটা থেকে মাইনাস 3ab কমন নিতে পারো না। দেখো এখান থেকে মাইনাস 3ab যদি কমন নাও, কমন নিলে কি থাকবে a প্লাস b থাকবে, আর এখানে মাইনাস 3ab কমন নিয়ে নিচ্ছ, তাহলে কি এখানে c থাকবে না, প্লাস c থাকবে না। বোঝা গেছে? এই দুইটা থেকে তুমি মাইনাস 3b কমন নিয়েছো, তাহলে কি থাকে a প্লাস b থাকে, আর এখানে প্লাস c থাকে। ওকে, এইবার দেখো এই ভিতরের টুকু আমরা কাজ করব। হ্যাঁ, তো ভিতরটুকু যদি আমরা কাজ করি, আমি একবার না দেখাই, ভেঙে ভেঙে দেখাই। a প্লাস b প্লাস c এইটা দেখো তো কমন নেওয়া যায় না, এই একটা টার্ম গুণাকারে আছে, এখানে এটা গুণাকারে আছে, তাহলে এই পদ থেকে আর এই পদ থেকে a প্লাস b প্লাস c এটা কমন নিয়ে আসা যায় না সামনে। আচ্ছা, কমন নিয়ে আসলে এই পদের মধ্যে কি থাকবে, আর বাকি এটা থাকবে। তাহলে এইটাকে আমরা লিখে ফেলি, গুণগুলো করে ফেলি, সূত্রটা লিখে ফেলি। দেখো a প্লাস b এর হোল স্কয়ার, এটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। c দিয়ে এটাকে গুণ করো, মাইনাস c এ এটা দিয়ে গুণ করো, মাইনাস bc কি থাকে c স্কয়ার। আর এখান থেকে তুমি কি কমন নিয়েছো, a প্লাস b প্লাস c কমন নিয়েছো, তাহলে কি থাকবে মাইনাস 3ab থাকবে না, তাহলে এখানে আমাদের থাকে মাইনাস 3ab। বুঝা গেছে?
এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হয়, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়। হ্যাঁ, তাহলে দেখো এই ভিতরের গুলো আমরা এখন একটু সাজাবো। হ্যাঁ, এগুলো একটু সাজাবো। a প্লাস বি প্লাস সি, এখানে দেখো তো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যদি আমরা লিখি তাহলে আর কি কি থাকে? প্লাস 2ab মাইনাস 3ab, তাহলে কি মাইনাস ab হয় না? মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। দেখো তো সূত্র চলে আসছে না? এটা হচ্ছে আমরা সূত্র হিসেবে জানি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান হচ্ছে a প্লাস b প্লাস c, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এটা হচ্ছে আমাদের রিজনাল রাশির সূত্রের প্রতিপাদন। হ্যাঁ, তোমাকে এরকম দিয়ে দিতে পারে, এরকম আসে মাঝে মধ্যে, এইটা দিয়ে এখানে তুমি এখানে দিলে x কিউব y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz দিয়ে বললো যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তখন তোমাকে ঠিক সেম ভাবে এই পর্যন্ত আসতে হবে। এটা হচ্ছে এটার উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, এখন দেখো এটার একটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্ত এইখান থেকে চলে আসবে। হ্যাঁ, এইখান থেকে সেই অনুসিদ্ধান্ত চলে আসবে। আমি এখানেই করাই দেই। দেখো a প্লাস বি প্লাস সি, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, জোর করে ভিতরে 2 দিয়ে গুণ করব, আর মাইনাস বাইরে একটা হাফ গুণ আকারে লিখবো। এটা লেখা যায়, ধরো বাইরে আমরা একটা হাফ যদি গুণ আকারে লিখি, লিখে ভিতরে যদি 2 দিয়ে গুণ করে দিই, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এটা করা যায় কেন? এই সবগুলা থেকে 2 আবার কমন নাও, 2 কাটা যাবে, আগেরটাই থাকবে। তার মানে আমরা হাফ কমন নিয়ে নিচ্ছি জোর করে, সাথে আবার 2 দিয়ে ভিতরে গুণ করে দিছি। এটা করা যায়। এটা করেছি কেন? এটাকে আমরা একটা ফরম্যাটে, নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে আসবো, নির্দিষ্ট একটা শেপে নিয়ে আসবো। দেখো আমি এটাকে দেখি এইটুকু লেখা যায় কিনা। এই হাফটা সামনে নিয়ে আসো, আনা যায়, গুণ আছে, সামনে আনলে সমস্যা নেই। a প্লাস বি প্লাস সি। এইবার দেখো এটাকে আমি একটু সাজিয়ে লিখবো। এইখানে a স্কয়ার লিখলাম, সাথে মাইনাস 2ab নিয়ে আসলাম, সাথে আমি একটা b স্কয়ার লিখলাম, ওই যে a মাইনাস b হোল স্কয়ার, জাতীয় সূত্র। তারপরে দেখো আবার একটা b স্কয়ার লিখলাম, সাথে মাইনাস 2bc লিখলাম প্লাস c স্কয়ার লিখলাম। তারপর একটা c স্কয়ার লিখলাম, মাইনাস 2ca লিখলাম 2ca, আর সাথে আমরা একটা a স্কয়ার লিখলাম। ঠিক আছে, 2 লাইনে লিখে দিলাম। বুঝিনি, এটা ওই পাশে থাকার কথা ছিল, জায়গা নেই ওই পাশে। হ্যাঁ, তাহলে খেয়াল করো তো যে এইখানে আমরা কি কোনো কিছু বাড়তি লিখছি? বাড়তি লিখি না, এখানে সাজাইছি। দেখো এই যে a স্কয়ার, এখানে a স্কয়ার, তাহলে 2a স্কয়ার b স্কয়ার b স্কয়ার 2b স্কয়ার c স্কয়ার c স্কয়ার যোগ করলে 2c স্কয়ার, আর 2ab 2bc 2ca কে আমরা ভিতরে সেট করে ফেলেছি। কারণ কি, আমাদের সূত্র হয়ে যাবে সবগুলা। এইদিকে একটু, তাহলে কি হয় দেখো, a প্লাস বি প্লাস সি, আর এইটুক কি a মাইনাস বি এর হোল স্কয়ার না? এইটুক কি b মাইনাস সি এর হোল স্কয়ার না? আর এই যে এইটুক কি c মাইনাস এর হোল স্কয়ার। এখন থেকে এই পুরোটা কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, তাহলে এখানে আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। তাহলে এটা থেকে আমরা যখন এইটা লিখব, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে সূত্র, আর এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত মানে কি? অনুসিদ্ধান্ত হচ্ছে, অনু মানে কি ক্ষুদ্র, সিদ্ধান্ত মানে ডিসিশন। তাহলে ক্ষুদ্র যে সিদ্ধান্ত সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এটা হচ্ছে এই সূত্রের একটা অনুসিদ্ধান্ত। আমরা এইটা অ্যাপ্লাই করেও ম্যাথ করব, এইটা অ্যাপ্লাই করেও আমাদের ম্যাথ করতে হবে। এটা হচ্ছে আমাদের সেই বিশেষ সূত্রের প্রতিপাদন। ঠিক আছে, ওকে, আমরা এবার ম্যাথে চলে যাই। হ্যাঁ, আমরা এবার এটা প্রয়োগে চলে যাই, যে এটা আমরা কোথায় কোথায় প্রয়োগ করব। এটা আমরা কোথায় প্রয়োগ করব, মুছে ফেলি আমি এই সূত্রগুলো।
এটা প্রতিপাদন জানা খুবই ইম্পর্টেন্ট। সূত্র মুখস্থ করার থেকে এই প্রতিপাদনটা জানা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো আমরা এটা প্রয়োগ করে আমরা কিছু অঙ্ক করব বই থেকে। তো এখানে হচ্ছে অনুশীলনীর আমরা 12 নম্বর প্রশ্ন, যেটা সৃজনশীল আকারে দেওয়া আছে 12 খ। তোমরা বই নিয়ে বসবে, যখনই ভিডিও দেখবে বই নিয়ে বসবে, বইয়ের সাথে সম্পর্ক থাকা ভালো, নইলে বুঝবা না। তাহলে 12 হচ্ছে খ। খতে দেখো কি দেওয়া আছে, যে f of x y z কে উৎপাদকে বিশ্লেষণ করো, এবং যদি f of x y z সমান 0 হয় এবং x plus y plus z not equal 0 হয়, তবে দেখাও যে x square plus y square plus z square সমান হচ্ছে xy plus yz plus zx। ঠিক আছে, একবারে সহজ। এই যে যেটা করলাম এইটাই দেওয়া আছে। দেখো প্রশ্নটা কি দেওয়া আছে, যদি f of x y z 0 হয়, আমি এটা করব না, এটা জাস্ট দেখাই দেব কিভাবে করতে হয়। এইটা সমান 0 দেওয়া আছে। আবার উদ্দীপকে আবার f of x y z এটা সমান দেওয়া আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। এটা উদ্দীপকে আবার এটা সমান এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের বলেছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো মানে একটু আগে যেটা করলাম সেটাই, শুধু a b c এর জায়গায় কি হবে, x y z হবে। উৎপাদকে বিশ্লেষণ করে তুমি এখানে করবা, উৎপাদকে বিশ্লেষণ করে তুমি কি পাবা, x plus y plus z ইনটু কি পাবা, x square plus y square plus z square minus xy minus yz minus zx। এটা পাবা উৎপাদকে বিশ্লেষণ করে। তো এটা সমান 0। আবার একটা কন্ডিশন দেওয়া আছে, এই প্রশ্নের ভিতরে একটা কন্ডিশন দেওয়া আছে কি, যে x plus y plus z এইটা নট ইকুয়াল 0। যদি এটা নট ইকুয়াল 0 হয় তাহলে তোমাদের প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে, এই যে এটা সমান এটা প্রমাণ করতে বলছে। এই প্রশ্নটা আমি এখানে একটু লিখে দিই, যে এটা সমান নট ইকুয়াল 0 হলে, ঠিক আছে, প্রমাণ করো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান হচ্ছে xy প্লাস yz প্লাস zx। এটা হচ্ছে প্রশ্ন কত নাম্বার, 12 খ। খুবই সহজ প্রশ্ন। দেখো উৎপাদক বিশ্লেষণ আগের মতো করবো, আমি একটু আগে সূত্রে যে প্রতিপাদন দিলাম সেইটাই পুরোটা করে এইটাতে আসতে হবে। তারপরে লিখবা যে যেহেতু x plus y plus z not equal কি 0, এটা তো 0 না বলাই আছে। তাহলে এটা যদি 0 না হয় তাহলে অবশ্যই এটা 0 না। দুইটা সংখ্যার গুণফল 0, একটা সংখ্যা 0 না তাহলে অবশ্যই আরেকটা 0, আরেকটা 0 না হইলে তুমি জীবনও দুইটা সংখ্যা গুণ করে 0 বানাইতে পারবে না। উদাহরণ দিয়ে দিই, ধরো এটা তো 0 না, এটার সাথে তুমি 0 ছাড়া আর কিছু গুণ করলে কি 0 হবে না। তোমার একবারে বাধ্য হয়ে একটা যদি 0 না হয় তাহলে আরেকটা অবশ্যই 0 হবে। ওকে, তাহলে এটা যেহেতু 0 না, x plus y plus z এটা হচ্ছে 0 না, তাহলে সুতরাং এটা অবশ্যই 0। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস হচ্ছে zx, এটা সমান তাহলে অবশ্যই 0। এবার এটা খেলে ওই পাশে নিয়ে যাও, প্রমাণ হয়ে গেছে। বা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান, এই মাইনাস গুলো ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই যে আমাদের প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, এখানে প্রুফড লিখে দিবা। ওকে, মাঝখানে শুধু উৎপাদক বিশ্লেষণটা তোমাদের জন্য রেখে দিয়েছি, পারবা। ওই যে a b c এর জায়গায় তুমি x y z বসায় দিলেই উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। এই দুইটা কিউব করবা, তারপর সেখান থেকে আবার কমন নিবা, x plus y plus z কমন নিবা, হয়ে যাবে। হ্যাঁ, ওকে, 12 খ কমপ্লিট। এবার দেখো এই 12রই গ নাম্বার অঙ্কটা আমি একটু করাই দিই। অনুশীলনী যে 12 গ সেটা একটু করাই দিব। 12 গ কি বলেছে দেখো, অ্যানালগ সিস্টেমে ক্লাস নিচ্ছি, তো এই প্রশ্নগুলো বোর্ডে নিয়ে আসা সম্ভব না, এইভাবেই যতটুকু পারি বোঝানোর চেষ্টা করছি, জানি অসুবিধা হচ্ছে।
দেখো কিছু জিনিস দেওয়া আছে, দিয়ে আমাদের সেইখান থেকে একটা প্রমাণে চলে আসতে বলছে। হ্যাঁ, প্রমাণে চলে আসতে বলছে। ওই আমাদের ইনফরমেশন ওইটাই। আমি এগুলা এই প্রশ্নটা লিখি একটু। হ্যাঁ, 12 গটা লিখি। 12 গ 12 গ 12 গ x সমান এটা, y সমান এটা, z সমান দেওয়া আছে, আমাদের দেখাইতে হবে। আচ্ছা, আমি যেগুলো দরকার সেগুলো লিখি। দেখো, উদ্দীপকের তো এটা দেওয়া আছে f of x y z, f of x y z এটা সমান দেওয়া আছে f of x y z সমান দেওয়া আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। x কিউব মানে ওই সূত্রটা দেওয়া আছে, y কিউব প্লাস হচ্ছে z কিউব মাইনাস 3xyz এটা দেওয়া আছে। আর এখানে গতে তোমার xyz এর কিছু ভ্যালু দেওয়া আছে abc এর মাধ্যমে, এবং দেখাইতে বলছে। দেখাও যে কি দেখাইতে বলছে? দেখাইতে বলছে যে f of, এখানে সরাই লিখি, জায়গা হবে না, f of a b c is to মানে অনুপাত কি হবে, f of x y z সমান হচ্ছে 1:4। এই অনুপাতটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, এখন দেখো যেগুলো দেওয়া আছে সেগুলো আমি সমাধান লিখবো, এই জন্য এই প্রশ্নে লিখি নাই। কি কি দেওয়া আছে আমি এই পাশ থেকে করা শুরু করবো। হ্যাঁ, তাহলে এভাবে লিখবা তোমরা, যে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো। x এর ভ্যালু দেওয়া আছে b প্লাস c মাইনাস a, b প্লাস c মাইনাস a। y এর ভ্যালু দেওয়া আছে c প্লাস a মাইনাস b, c প্লাস a মাইনাস b। আর z এর ভ্যালু দেওয়া আছে অবশ্যই a প্লাস b মাইনাস c। ঠিক আছে, এই ভ্যালুগুলো দেওয়া আছে। এইখান থেকে আমাদের এই প্রমাণগুলো নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এই তিনটা তুমি যদি যোগ করে দাও তাহলে তুমি x প্লাস y প্লাস z এর মান পাবা। এটা আমাদের লাগবে, যে উৎপাদক বিশ্লেষণ যখন করব তখন এটা আমাদের লাগবে। হ্যাঁ, দেখো এটা ধরো 1 নং সমীকরণ দাও, এটা 2 দাও। সমীকরণ না দিলেও হতো, দিলে সুন্দর দেখাবে, বোঝা সহজ হবে। তাহলে 1 যোগ 2 যোগ হচ্ছে 3, দিস ইমপ্লাইজ দ্যাট। এই তিনটা সমীকরণ যোগ করে আমরা কি পাই? দেখো এই পাশে কি হবে, এই পাশে হবে x প্লাস y প্লাস z সমান, এই পাশে যদি যোগ করো, একটু খেয়াল করো, যোগটা আমি সংক্ষেপে করব। এগুলো সব যোগ করতেছি, তাহলে এই যে মাইনাসে প্লাসে কাটা যায়, মাইনাস বি প্লাস বি কাটা যায়, মাইনাস সি প্লাস সি কাটা যায়, তাহলে কি থাকে? একটা এ, একটা বি আর একটা সি থাকে। তাহলে সেটা তুমি একবারে লিখে দিতে পারবা যে a প্লাস বি প্লাস সি। এবার আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। দেখো 1 থেকে 2 বিয়োগ করলে আমাদের কি সুবিধা, এটা থেকে এটা বিয়োগ করলে দেখো তো কি পাচ্ছি আমরা। এই পাশে বাম পাশে পাচ্ছি x y, আর ডান পাশে খেয়াল করো, এটা থেকে এটা বিয়োগ b, নিচেও b না মাইনাস b, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি প্লাস 2b হয়ে যাবে না? এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2b। c মাইনাস c কাটা যাবে, ভ্যানিশ। মাইনাসে এটাও মাইনাসে, তাহলে কি মাইনাস 2a না? মাইনাস 2a। ওকে, এটা কি ইচ্ছা করলে একটু সুন্দর করে লিখতে পারো। এই দুইটা থেকে দেখো তো মাইনাস 2 যদি কমন নাও তাহলে a মাইনাস b না? আমরা ক্রমান্বয়ে লিখলাম, এটা আমাদের লাগবে, এজন্য লিখতেছি। ওই যে a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস এরকম আসবে, এই কারণে এটাই ভাবে লিখলাম। তারপর দেখো যদি তুমি 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বিয়োগ করো তাহলে কি y মাইনাস z পাবা না? y মাইনাস z, এটা থেকে এটা বিয়োগ করো, c আর c থেকে c বিয়োগ, তাহলে কি c মাইনাস মাইনাস c, তাহলে প্লাস 2c না? 2c। তারপরে দেখো এটা এটা কাটা যাবে, এটা আর এটা মাইনাস 2b। ঠিক সেম ভাবে দুইটা থেকে মাইনাস 2 কমন নাও, কমন নিলে কি b মাইনাস c, সিরিয়াল ক্রমান্বয়ে করছি। হ্যাঁ, তারপরে কি 3 নং সমীকরণ থেকে আমরা 1 নং সমীকরণ বিয়োগ করব, তাহলে কি পাবো z মাইনাস x। আর এই পাশে আমরা কি পাবো, এটা থেকে এটা বিয়োগ, তাহলে কি এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা কাটা যাবে,
এটা থেকে এটা বিয়োগ করলে 2a না, তাহলে 2a মাইনাস 2c। এখান থেকে ঠিক সেম প্রক্রিয়ায় মাইনাস 2 কমন নিলে c মাইনাস a পাবা তুমি। এগুলো আমাদের লাগবে। দেখো কোথায় লাগবে, আমাদের প্রমাণে এটা আছে আর এটা আছে, এটা আমরা প্রথমে বের করি। এটা প্রথমে বের করি, আমরা একটু এদিক থেকে কাজ করি, নিশ্চয়ই দেখা যাচ্ছে। f of abc, f of abc দেখো তো f of xyz সমান এইটা, তাহলে f of abc সমান কি, xyz এর জায়গায় শুধু abc হবে না, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। ঠিক আছে, এটা কাজ শেষ। এখন দেখো সাথে এটা আছে, এটা বের করব আমরা। f of x y z, এটা সমান আমাদের কি দেওয়া আছে, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xy z। কতগুলো x লিখছি, 3xy z। হ্যাঁ, সূত্র আমাদের সেই সূত্র কি, x প্লাস y প্লাস z। সূত্র থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম না, সেই অনুসিদ্ধান্তটা লিখে দিই এখানে সরাসরি। দেখো অনুসিদ্ধান্ত কি, x মাইনাস y এটার হোল স্কয়ার, তারপর হচ্ছে y মাইনাস z এটার হোল স্কয়ার, প্লাস হচ্ছে z মাইনাস x এটার হোল স্কয়ার। ঠিক আছে, অনুসিদ্ধান্ত সূত্রের পরে যে আমরা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম সেটা। এবার দেখো এটার ভ্যালু কত, a প্লাস b প্লাস c না, তাহলে এটার জায়গায় তুমি বসায় দাও a প্লাস b প্লাস c। x মাইনাস y এর ভ্যালু দেখো তো, x মাইনাস y এর ভ্যালু কত, মাইনাস 2 ইনটু a মাইনাস b না, তাহলে এইটুকের ভ্যালু, এই ভিতরের টুকু, মাইনাস 2 ইনটু a মাইনাস b। এখন দেখো এটার উপরে স্কয়ার আছে না, তাহলে এই পুরোটার উপর কি হবে, স্কয়ার হবে। ঠিক আছে, এখানে আমাদের আরেকটা ব্র্যাকেট লাগবে, একটা থার্ড ব্র্যাকেট লাগবে। ঠিক সেম ভাবে এখানে কি হবে, মাইনাস 2 ইনটু y মাইনাস z এর মান কত জানো, b মাইনাস c, এই পুরোটার উপর আবার স্কয়ার, প্লাস মাইনাস z মাইনাস x এর মান কত, 2 ইনটু c মাইনাস a, সেটার উপর স্কয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো তো কি লাভ হচ্ছে, a প্লাস b প্লাস c। এই ভিতরে একটু খেয়াল করো, মাইনাস 2 এর উপরে স্কয়ার, এটার উপরে স্কয়ার, গুণ আকারে আছে না, মাইনাস 2 এর উপরে স্কয়ার করলে কত হয়, প্লাস 4, আর এটার উপরে স্কয়ার আছে, স্কয়ারই রাখবো। তাহলে এখানে আসলে মূলত কি হচ্ছে, 4 ইনটু a মাইনাস b এর হোল স্কয়ার, প্লাস এখানেও কি 4 ইনটু b মাইনাস c এর হোল স্কয়ার, প্লাস 4 ইনটু c মাইনাস a এর হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট। বুঝে গেছে ব্যাপারটা? 4 কমন নেওয়া যায় না সবগুলো থেকে, কমন নিয়ে এখানে লেখা যায় কথা, সামনে লেখায় কি কথা না, সামনে লিখবো। তাহলে 4 ইনটু a প্লাস b প্লাস c, এর ভিতর থেকে 4 কমন নিয়ে সামনে লিখছি। তাহলে এখানে কি কি থাকে, a মাইনাস b এর হোল স্কয়ার, b মাইনাস c এর হোল স্কয়ার, c মাইনাস a এর হোল স্কয়ার। এইবার খেয়াল করো, এই যে এইটুক সমান, এটা কি ওই যে অনুসিদ্ধান্ত না, সেইখান থেকে তুমি এই যে এইটা লিখতে পারো না। দেখো তো এই যে এইটা সমান কি, এটা না, এটা সমান এইটা কিন্তু, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটাই তো সেই সূত্র, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা সমানই তো এটা, a প্লাস b প্লাস c, এটা হচ্ছে a প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস b মাইনাস c এর হোল স্কয়ার প্লাস হচ্ছে c মাইনাস a এর হোল স্কয়ার। তাহলে এইটুক সমান এইটুক লেখা যায়। এখন দেখো লিখে আমাদের লাভ কি, আবার এইটুক সমান আমরা কি জানি, এইটা না, এইটুক সমান এইটা, তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, 4 ইনটু f of a b c। বোঝা গেছে?
আমাদের এই যে এটা কিন্তু প্রমাণ করতে বলছে, তাহলে এটা এই পাশে নিয়ে আসো, এইটা এই পাশে নিয়ে আসো। এটা এই পাশে আনলে ভাগ হবে না, এফ অফ এক্স ওয়াই জেড ভাগ এফ অফ এ বি সি, এটা গুণ ছিল, এই পাশে আসছে ভাগ হয়ে গেছে, সমান কি 4। এটাকে যদি ব্যস্তকরণ করো, ফ্লিপ করে দাও, লবকে হর বানায় দাও, হরকে লব বানায় দাও, তাহলে কি হবে, এফ অফ এ বি সি নিচে কি এফ অফ এক্স ওয়াই জেড সমান, এটা ব্যস্তকরণ করলে কি হবে 1/4। এই যে প্রমাণ হয়ে গেছে। এই অনুপাতে এভাবে ভাগাকার লেখা যায়, কথা অনুপাত লেখা যায় না, এটাকে এবিসি অনুপাত এফ অফ এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1:4। আমাদের দেখানো হয়ে গেল শর্ট। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অঙ্ক। সহজ, কিন্তু একটু বড় মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা কিন্তু সহজ। তোমরা আমি আশা করছি যে তোমরা এটা বুঝেছো। হ্যাঁ, তো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট হচ্ছে 13 নম্বর অঙ্ক। এইটাই করাই দেয় অনুশীলনীর 13। হ্যাঁ, অনুশীলনীর 13 নম্বরের খ আর গ দুইটা নিয়ে আমরা আলোচনা করব। এই মুছতে লিখতে একটু সময় লাগে। হ্যাঁ, এটা মানিয়ে নিও, ভিডিও লেন্দি হয়। তাহলে আমরা 13 কি নিয়ে আসবো, 13তে কি বলেছে আমরা সেটা একটু দেখি। 13তে উদ্দীপক দেওয়া আছে, কিউ সমান 0 বলা আছে, কিউ সমান 0 হলে প্রমাণ করো এটা সমান এটা। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আবার এরকম দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আমি সরাসরি লিখি। হ্যাঁ, আচ্ছা, কিউ সমান 0 হলে 13 খ, কিউ ইকুয়াল 0 হলে এরকম প্রমাণ করতে হবে এ বি সি এর সমান, এবং হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা সমান হচ্ছে 0। কিউ সমান 0, তার মানে কে 0, এই কিউ এভাবে লিখবা যে দেওয়া আছে কিউ ইকুয়াল হচ্ছে 0। এই কিউ এর ভ্যালু আবার উদ্দীপকে দেওয়া আছে, কিউ হচ্ছে a টু দি পাওয়ার -3, a টু দি পাওয়ার -3 প্লাস b টু দি পাওয়ার -3 প্লাস c টু দি পাওয়ার -3 মাইনাস 3 a ইনভার্স b ইনভার্স c ইনভার্স। তাহলে এটা সমানও 0, এইটা সমানও 0। হ্যাঁ, এইটা সমানও 0। এইখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে এ বি সি এরা সমান, অথবা এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা সমান 0। এ বি আর সি এরা সমান, এখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে যে প্রুভ দ্যাট, আমি এখানে লিখে দিই ছোট করে, আমাদের উদ্দেশ্য প্রুভ দ্যাট এ সমান বি সমান সি, অথবা এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা সমান হচ্ছে 0। এইটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে, এটা আমাদের উদ্দেশ্য। তাহলে দেখো এটাকে আমরা সূত্রের ফরম্যাটে নিই, আমি এদিকে একটু চাপায় নিচ্ছি। a টু দি পাওয়ার -3 মানে কি 1/a কিউব না, b টু দি পাওয়ার -3 মানে কি 1/b কিউব, এইটা মানে কি 1/c কিউব। এইটা কি লেখা যায় 3 ইনটু 1/a 1/b 1/c সমান 0। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এরকম ফরম্যাট হয়ে গেছে না আমাদের সূত্রের ফরম্যাট। এখানে a কি, a মানে হচ্ছে 1/a, b কি 1/b। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে আমরা সেই অনুসিদ্ধান্ত লিখে ফেলবো। ঠিক আছে, এখান থেকে সেই অনুসিদ্ধান্ত লিখবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, অনুসিদ্ধান্ত অনুযায়ী কি ছিল 1/a 1/b মানে a প্লাস b প্লাস c, এইটা ইনটু কি, ইনটু হচ্ছে a স্কয়ার। আমরা আগে সূত্রটা লিখি। হ্যাঁ, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab, এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেই ভালো,
মাইনাস এবি, এবি মানে কি এরকম, মাইনাস বিসি, আমি এটা নিচে লিখি, মাইনাস বিসি মানে কি বিসি, মাইনাস সিএ, সিএ মানে হচ্ছে এমন। তো এই সবগুলো সমান কত? 0। এগুলো সমান হচ্ছে 0। এটাকে আমি এদিকে আরেকটু চাপায় নিই, এদিকে আরেকটু চাপায় নিই। এইবার দেখো এটাকে আমরা কি লিখবো? 1/a 1/b 1/c। একটু খেয়াল করো, প্রথমে আমরা সূত্র লিখবো ডাইরেক্ট, তারপর অনুসিদ্ধান্ত। ডাইরেক্ট আমরা অনুসিদ্ধান্ত লিখবো না, হ্যাঁ? তো আমাদের সূত্র অনুযায়ী এটা কি ছিল? এখানে একটা হাফ চলে আসবে, হাফ হাফ অফ a প্লাস b প্লাস c। আর এখানে কি হবে? a মাইনাস b এটার হোল স্কয়ার প্লাস হচ্ছে b মাইনাস c এইটার হোল স্কয়ার, তারপরে c মাইনাস a এইটার হোল স্কয়ার সমান 0, সমান 0। ঠিক আছে, সমান 0। তারপর এটা কি দেখা যাচ্ছে? 0টা 0 দেখা যাচ্ছে না, এখানে একটা 0 আছে, হ্যাঁ দেখো এটা এখানে লিখে দিই, এটা সমান 0, এটা সমান 0। এইবার দেখো এটাকে এটাকে আমরা এই ফরম্যাট থেকে, এই যে হাফ, হাফ কি হাফ ওই পাশে গেলে তো 0 হয়ে যাবে, তাই না? এটা আর সমস্যা নাই। তাহলে দেখো এই জিনিসটা যদি 0 হয়ে থাকে, আমাদের আর লিখতে হবে না। এই জিনিসটা যদি 0 হয়ে থাকে, খেয়াল করো আমরা কি লিখতে পারি? দুইটা বীজগাণিতিক রাশি, সেই দুইটার গুণফল সমান 0। তাহলে হয় এটা 0 অথবা এটা 0, তাই না? হয় এটা 0 অথবা এটা 0, এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে এই জিনিসটা আমরা এখানে সেটাই লিখবো, আর বাদ দিয়ে আর লাইন লেখা দরকার নাই। তাহলে লিখবো যে হয় k0 এই যে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0, অথবা এটা 0। এটা অথবাটা আমরা এখানে লিখে দেখাবো, হ্যাঁ? লসাগু কত? a b c, এটাতে ভাগ করলে কি bc, bc আর 1 গুণ করলে bc, এটাতে ভাগ করলে কি ac বা ca, এই যে ca, এটাতে ভাগ করলে কি b, b আর 1 গুণ করলে, এটাতে ভাগ করলে b আর ab থাকে, আসলে ab আর 1 গুণ করলে কি ab সমান 0। এই abc ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে? গুণ হবে না, 0ই তো হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? এইটা, এটা একটু সাজায় লেখো, ab প্লাস bc প্লাস ca সমান কি 0। তো হয় এটা 0 অথবা কি এই পুরাটা 0, অথবা এটা সমান 0। এই জিনিসটা আমি একটু এইখানে লিখে দেখায় দিই, এই জিনিসটা একটু বুঝতে হবে, হ্যাঁ? আচ্ছা, অথবা হয় এটা 0 অথবা k0 1/a মাইনাস 1/b এইটার হোল স্কয়ার 1/b মাইনাস 1/c এইটার হোল স্কয়ার 1/c মাইনাস 1/a এইটার হোল স্কয়ার সমান হচ্ছে 0। হয় এটা 0 অথবা ওইটা 0, এটাই লিখলাম আমরা। ওইখানে লেখার কথা ছিল, এইখানে লিখেছি। তাহলে দেখো তিনটা রাশি, এই রাশির মধ্যে তিনটা আবার ভিতরে রাশি আছে না, পদ আছে না, তিনটা পদ, এইটার বর্গ, বর্গের সমষ্টি, সমষ্টি যোগফল, তিনটা সংখ্যার সংখ্যা হিসেবে চিন্তা করো, তিনটা সংখ্যার বর্গের যোগফল যদি 0 হয়, তাহলে সেই সংখ্যাগুলো প্রত্যেককেই পৃথক পৃথক ভাবে 0 হবে। মানে কি? ধরো তুমি 0 ছাড়া এমন কোন সংখ্যাকে নিতে পারবা, মাইনাস প্লাস যাই নাও, এটাকে 0 বানাইতে পারবা? কখনো সম্ভব? সম্ভব না। এই ভিতরের যে সংখ্যা তিনটা, এই সংখ্যা তিনটা অবশ্যই 0 হইতে হবে। 0 না হইলে পৃথিবীতে এমন কোন সংখ্যা নাই, পজিটিভ হোক নেগেটিভ হোক ভগ্নাংশ হোক, তুমি বর্গ করে সেগুলোকে যদি যোগ করো, তুমি 0 জীবনও পাবা না। একমাত্র তখনই 0 পাবা যখন তারা প্রত্যেকেই পৃথক পৃথক ভাবে 0। তার মানে একমাত্র 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার, এগুলা স্কয়ার, 0 কে স্কয়ার করে যোগ করে তুমি 0 পাবা। এইটা ছাড়া, এই ফরম্যাট ছাড়া কোনো কিছুকে স্কয়ার করে যোগ করলে তুমি 0 পাবা না। কারণ তুমি নেগেটিভ রে যোগ বর্গ করবা, পজিটিভই আসবে। বোঝা গেছে? তাহলে আমরা এই কথাটাই একটু সুন্দরভাবে লিখব। কি লিখব? এই কথাটা লিখতে হবে, হ্যাঁ? লিখবা যে কতগুলো পদের
বর্গের সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল, কতগুলো পদের বর্গের সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকে পৃথক পৃথক, তারা প্রত্যেকে পৃথক পৃথক ভাবে শূন্য। বোঝা গেছে? কতগুলো পদের বর্গের সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকে পৃথক পৃথক ভাবে শূন্য, তার মানে এই ভিতরেটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য। সুতরাং আমরা লিখতে পারি কি 1/a মাইনাস 1/b সমান 0। এইখান থেকে দেখো তো, তুমি যদি এটা ওই পাশে নিয়ে যাও প্লাস হয়ে যাবে না? তারপর আর এই গুণ করো, তাহলে কি a সমান b। আবার এটাও শূন্য না, 1/b 1/c সমান 0। তাহলে এখান থেকে 1/b সমান কি 1/c, আর আর গুণ করলে কি হবে b সমান c। a b এর সমান b হচ্ছে c এর সমান, তাহলে কি a b আর c পরস্পর সমান না? অতএব আমরা বলতে পারি কি a সমান b সমান c। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, ঠিক আছে? প্রুভড। দেখো প্রমাণ হয়ে গেছে যে এটা সমান 0, হয় এটা সমান 0 অথবা a সমান b সমান c। প্রমাণ ক্লিয়ার, বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এটা আসে, এটা বারবার আসে, ঠিক আছে? একটু ভ্যালু চেঞ্জ করে দেওয়া থাকতে পারে, x y z থাকতে পারে, ঠিক আছে? p q r থাকতে পারে, ওকে, m n l থাকতে পারে। তারপর 13 খ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। 13 খ তো করলাম, 13 গ, 13 গ নাম্বারটা, হ্যাঁ 13 গ আমি মুছে দিয়ে আবার দেখাচ্ছি। 13 গ এটাও মুছতে হবে, ঠিক আছে? 13 গ, 13 গ নাম্বারটা কি বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও প্রায় আসে। p of abc 13 গ এখানে বলেছে যে p of, আমি একটু সরাই লিখবো, এই পাশে পাশে জায়গা হচ্ছে না, হ্যাঁ। p of abc এইটা সমান দেওয়া আছে abc। p of abc আসলে উপরে আরেকটা উদ্দীপকে দেওয়া আছে, সেটা আমি এখানে লিখে দিই, হ্যাঁ। বা p of abc দেওয়া আছে হচ্ছে a plus b plus c, a plus b plus c, সাথে হচ্ছে ab plus bc plus ca, ঠিক আছে? এটা সমান হচ্ছে abc, হ্যাঁ। এটা দেওয়া আছে, এটা হলে দেখাইতে হবে, দেখাইতে বলছে, ঠিক আছে? ওই দেখানো আর প্রমাণ একই রকম। তাহলে প্রুফ দ্যাট, আমাদের উদ্দেশ্য যেটা সেটা আমি লিখে নেই। প্রুফ দ্যাট এখানে প্রমাণ করতে বলছে যে 1/a plus b plus c এটার পাওয়ার 7 সমান হচ্ছে 1/a to the power 7 প্লাস হচ্ছে 1/b to the power 7 প্লাস হচ্ছে 1/c to the power 7। উপরে মনে হয় দেখা যাচ্ছে না, ঠিক না? মনে হয় উপরে দেখা যাচ্ছে না, আমি একটু নিচে সুন্দর করে লিখি এটা, হ্যাঁ, অন্য কালার দিয়ে লিখে দিই যে কি প্রমাণ করতে হবে, আমাদের উদ্দেশ্য কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে 1/a plus b plus c এটার পাওয়ার হচ্ছে 7 সমান 1/a to the power 7, 1/b to the power 7, 1/c to the power 7। এইগুলাই আমাদের প্রমাণ করতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই প্রমাণটা বিভিন্ন ভাবে আসে, আমি দেখাই দিব, আগে আমি প্রমাণটা দেখাই দিই। তো এইটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। একপাশে নিয়ে এসে দেখো উৎপাদক বিশ্লেষণ করি। এই abc এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে না? a plus b plus c এটার সাথে ab plus bc plus ca এটার পাশে নিয়ে আসো, মাইনাস abc সমান 0। এটাকে আমরা গুণ করব, গুণ করার সিস্টেম কি? প্রত্যেকের সাথে প্রত্যেকের গুণ। a দিয়ে এই তিনটাকে গুণ, b দিয়ে গুণ, c দিয়ে তিনটাকে গুণ। a দিয়ে তিনটাকে গুণ করে দিচ্ছি,
এ স্কয়ার বি, এ বি সি, সি এ স্কয়ার। এবার বি দিয়ে গুণ করব, এ বি স্কয়ার, বি স্কয়ার সি, তারপরে এ বি সি। এবার সি দিয়ে গুণ করব, সি দিয়ে গুণ করলে এ বি সি প্লাস বি সি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার এ, সাথে এপাশে যদি না দেখা যায় আমি নিচে লিখে দিচ্ছি প্লাস সি স্কয়ার এ, আর এটা কি আছে মাইনাস এ বি সি আছে, সমান হচ্ছে 0। এইবার খেয়াল করো, আমরা সিমিলার পদগুলোকে একত্রে নিয়ে নিব। এই যে দুইটাকে একত্রে নিলে দেখবা যে a প্লাস বি পাবো, এটা আমাদের দরকার। হ্যাঁ, এই যে a স্কয়ার বি, এটার সাথে আমরা a b স্কয়ার নিয়ে নিলাম, দাগ দিয়ে দিই, এই দুইটা একত্রে নিলাম। এই দেখো মাইনাস a b c প্লাস a b c কাটা যায় না? তারপর এইটার সাথে এইটা আছে না, এইটাই থাকুক, a প্লাস বি নিতে যাচ্ছি। আচ্ছা, এই দুইটার মধ্যে থেকে এবি কমন নিলে প্লাস সি, এইটার মধ্যে সি স্কয়ার, বি প্লাস সি বানাইলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, বি প্লাস সি। আচ্ছা বানাইলেই হবে। দেখো এই দুইটা থেকে এবি কমন নিলে তাহলে কি হয়, এ প্লাস বি হয় না? তাহলে এখানে এমনভাবে লিখতে হবে যাতে আমাদের এ প্লাস বি উৎপাদক আসে, এ প্লাস বি যাতে উৎপাদক আসে। এইটার সাথে তুমি যদি এইটা নাও তাহলেই হবে। এই যে দেখো এটার সাথে এটা নিলেই হবে, তাহলে প্লাস এ বি সি প্লাস হচ্ছে বি স্কয়ার সি। এই যে দুইটা বিসি কমন নিলে প্লাস বি। তারপর আবার এইটা সি এ, হ্যাঁ এই যে এইটার সাথে এইটা নাও তাহলেই হবে সি এ স্কয়ার প্লাস হচ্ছে এ বি সি। দেখো সি এ কমন নিলে কি থাকে, এ প্লাস বি থাকে না? ঠিক আছে, কমন নেওয়া প্রায় শেষ। আর এই দুইটা থেকে এমনি হবে, এই দুইটা থেকে এটাকে আগে লিখো সি স্কয়ারে, আর এটাকে পরে লেখো বি সি স্কয়ার সমান হচ্ছে 0। বোঝা গেছে কিভাবে? তুমি অন্যভাবে করতে পারো, বি প্লাস সি টার্গেট করে আগাইতে পারো, তাহলেও মিলবে। দেখো এ বি কমন নাও, কমন নিলে কি থাকে, এ প্লাস বি। এই দুইটা থেকে বি সি কমন নাও, কি থাকে, এ প্লাস বি। এই দুইটা থেকে সি এ কমন নাও, তাহলে কি থাকে, এ প্লাস বি। এই দুইটা থেকে সি স্কয়ার কমন নাও, তাহলে কি থাকে, এ প্লাস বি। সবগুলো থেকে এ প্লাস বি কমন নাও, সবগুলো থেকে এ প্লাস বি কমন নেই। কমন নিলে কে কে থাকবে, এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস সি স্কয়ার সমান কি 0। দেখো তো এই দুইটা থেকেও কমন নেওয়া যায়, এ প্লাস বি। এইখান থেকে বি কমন নাও, তাহলে কি এ প্লাস সি না? আর এখান থেকে সি কমন নাও, তাহলে কি এ প্লাস সি। বোঝা গেছে? এবার দেখো এ প্লাস বি, আর এখানে তুমি দুইটা থেকে যদি এ প্লাস সি কমন নাও, তাহলে বি প্লাস সি থাকে সমান হচ্ছে 0। এই উৎপাদকের বিশ্লেষণটাই ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো আমরা কি এইটা গুণ এইটা সমান 0 না? তাহলে লিখতে পারি হয় এটা 0 অথবা এটা 0 অথবা এটা 0। তিনটার মধ্যে একটা তো 0 হবেই, নইলে তো আর গুণফল 0 হওয়া সম্ভব না। তিনটার মধ্যে যে কোনো একটা 0 হবেই। তাহলে লিখবা যে হয় a প্লাস বি সমান 0 অথবা a প্লাস সি সমান 0, ঠিক আছে, অথবা কে 0 এখানে লিখে দিই। হ্যাঁ, বুঝে নিও, বি প্লাস সি এটা সমান হচ্ছে 0। এই তিনটার মধ্যে একটা তো 0 হবেই। তুমি যেটা নিয়ে কাজ করো এটা প্রমাণ হবে, যে কোনো একটা নিয়ে কাজ করবা এটা প্রমাণ হবে। দেখো a প্লাস বি সমান 0। এখান থেকে দেখো তো a সমান কি মাইনাস বি না? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে আসো, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, 1 বাই a প্লাস বি প্লাস সি, এটার পাওয়ার কত, 7 না? খেয়াল করো a প্লাস বি এর মান কত, 0 না? এখানে যদি 0 বসাও, 0 প্লাস সি টু দি পাওয়ার 7, তাহলে আমাদের কি হচ্ছে আলটিমেটলি 1 বাই সি টু দি পাওয়ার 7 না? ঠিক আছে, এবার দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে, 1 বাই a টু দি পাওয়ার 7, 1 বাই b টু দি পাওয়ার 7, 1 বাই c টু দি পাওয়ার 7।
ঠিক আছে, এর মান কত? মাইনাস বি না? তুমি এর জায়গায় মাইনাস বি বসাও, মাইনাস বি তার পাওয়ার হচ্ছে 7, 1 বাই বি টু দি পাওয়ার 7 প্লাস হচ্ছে 1 বাই সি টু দি পাওয়ার 7। একটু খেয়াল করো, মাইনাস বি যদি দুইটা গুণ করো তাহলে কি প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কয়ার। 4টা গুণ করলে প্লাস বি টু দি পাওয়ার 4, 6টা গুণ করলে প্লাস বি টু দি পাওয়ার 6। কিন্তু যদি 7টা গুণ করো তাহলে মাইনাস বি টু দি পাওয়ার 7 না? তাহলে এটা হবে মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার 7 প্লাস হচ্ছে 1 বাই বি টু দি পাওয়ার 7 প্লাস হচ্ছে 1 বাই সি টু দি পাওয়ার 7। দেখো এটা ভ্যানিশ, তাহলে কি থাকে? 1 বাই সি টু দি পাওয়ার 7 থাকে। বুঝা গেছে? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখানে পরে লিখে দিবা যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুভড। যদি এইটা না নিয়ে তুমি যদি এইটাও নিতা তাও হতো। এটা যে ধরে আমরা প্রমাণ করছি, এটা না ধরে যদি এটা করতে তাও প্রমাণ হইতো, যদি এইটা দিয়ে করতে তাও হইতো। তোমার যেটা খুশি সেটা দিয়ে একটা দিয়ে করাই দিলেই হবে। এখন দেখো এটার কি ভ্যারাইটিস হইতে পারে। তোমাকে এখানে এরকম প্রমাণ দিচ্ছে, এইটার পরিবর্তে প্রমাণটা এরকম ফরম্যাটে থাকতে পারে, 1 বাই a প্লাস b প্লাস c, এটার পাওয়ার 9 দেওয়া থাকতে পারে। a কি? b টু দি পাওয়ার 9 c টু দি পাওয়ার 9। ওইখানে পাওয়ার 11 দেওয়া থাকতে পারে, 9 এর পরিবর্তে পাওয়ার 11 দেওয়া থাকতে পারে, মানে বিজোড় সংখ্যা দেওয়া থাকবে। বিজোড় সংখ্যা দিলে এ কিভাবে প্রমাণ করা যায়? ঠিক আছে, প্রমাণ মিলে যাবে দেখবা। তার মানে এখানে পাওয়ার 5 থাকতে পারে, 3 থাকতে পারে, 7 থাকতে পারে, 9 থাকতে পারে, 11 থাকতে পারে, 13 থাকতে পারে, এখানে 99ও থাকতে পারে। যদি এখানে 99 থাকে অথবা 101 থাকে, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, একই প্রমাণ। বুঝা গেছে? বিজোড় সংখ্যক থাকলেই প্রমাণ করা যাবে। হ্যাঁ, ঠিক সেম দেখবা যে উদাহরণে একটা আছে, উদাহরণে একটা অঙ্ক আছে ঠিক সেম এরকম প্রমাণের। হ্যাঁ, এই যে উদাহরণে কাজে আসলে 53 নম্বর পৃষ্ঠা কাজের যে বক্স, সেইখানে দেখো একবারে নিচে 6 নম্বর এরকম দেওয়া আছে। সেখানে বলছে না এটা ঠিক সেম না, কাছাকাছি। ঠিক আছে, সেমই, একই সরি, এটা একই। ঠিক আছে, এটা 1 বাই না দিয়ে a প্লাস b প্লাস c এটার পাওয়ার কিউব সমান হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আছে, একই জিনিস। হ্যাঁ, এটা আরো সহজ। তাহলে আমরা এই প্যাটার্ন গুলো দেখলাম। আমরা এই কাজ যেহেতু করেছি, কাজের একটা অঙ্ক করি। এই টাইপের যেটা গ তার আগেরটা খ নাম্বারটা করব, খুব ইম্পর্টেন্ট। খ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, বোঝার আছে এখানে অনেক কিছু। হ্যাঁ, কাজের খ মুছে দিলাম। কাজের খ, আজকে জানি না মাইক্রোফোন ছাড়া কেমন সাউন্ড হবে, চেষ্টা করছি। হয়তো একটু খারাপ হবে, মানিয়ে নিও। কাজের খ, এটা সমান এইটা দেওয়া আছে এবং দেখাইতে হবে যে এরকম সমান এরকম। কি বললাম কিছু বুঝলা না, তোমরা বই নিয়ে বসবা। তাহলে খ আমরা যেটা দেওয়া আছে, কাজের খ, ঠিক আছে, এটা নট ইকুয়াল 0 দেওয়া আছে, তবে প্রমাণ করো। হ্যাঁ, আচ্ছা আমি প্রশ্নটা লিখেই দেই। কি দেওয়া আছে দেখো, x স্কয়ার মাইনাস yz নিচে হচ্ছে a সমান কি থাকবে, y স্কয়ার মাইনাস zx নিচে হচ্ছে b সমান, এখানে z স্কয়ার থাকার কথা, z স্কয়ার মাইনাস xy নিচে হচ্ছে c, নট ইকুয়াল 0 দেওয়া আছে। তবে দেখাও, ঠিক আছে, দেখাও কি দেখাইতে বলছে? দেখাইতে বলছে যে a প্লাস b প্লাস c এইটার সাথে x প্লাস y প্লাস z এইটা গুণ করলে কি হবে, x প্লাস by প্লাস হচ্ছে cz। হ্যাঁ, এরকম হবে, প্রমাণ করতে হবে এটা। হ্যাঁ, তো এটা আমরা একটু করি। দেখো
এটা ধরে নিয়ে করতে হবে, ধরতে হবে। ধরি ধরি কি ধরবো? এই যে এই তিনটা জিনিস, তিনটা সমান একটা ধ্রুব পদ আমরা ধরে নেব। তিনটা যেহেতু সমান এবং শূন্য না, তাহলে ধরি যে এক্স স্কোয়ার নিচে হচ্ছে এরকম এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই হচ্ছে বি সমান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই নিচে হচ্ছে সি সমান হচ্ছে কে। এটা ধরে নিলাম কে একটা ধ্রুব সংখ্যা, হ্যাঁ, যেহেতু জিরো না কে ধরা যায়। তো এখান থেকে দিস ইমপ্লাইজ দ্যাট, এখান থেকে কি প্রত্যেকটাকে কে এর সাথে তুলনা করা যায় না? এত দূরে লাগবে না, এখানে লিখে দিই। এখান থেকে এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান হচ্ছে কে, এটা লেখা যায়। তাহলে বা আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান কি এ কে, এ ওই পাশে নিয়ে গেলাম, গুণ হয়ে গেল। ঠিক আছে, এটা একটা সমীকরণ দিয়ে রাখো। তারপরে এবং ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান, এটা সমান ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান কি বি কে। আবার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি সমান কি কে, অতএব জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান হচ্ছে সি কে। ঠিক আছে, প্রমাণে যেহেতু এরকম x প্লাস ওয়াই প্লাস জেড আছে আর a প্লাস বি প্লাস সি আছে, তো এই জিনিসগুলো আমাদের লাগবে। এই যে এই পাশে, বিশেষ করে এই পাশে লাগবে। তাহলে আমাদের এই কি লাগবে, a প্লাস বি প্লাস সি প্রথমে লাগবে। এই কারণে আমরা কি করব, এই তিনটা যোগ করে দেব। দেখো যোগ করলেই কে কমন যাবে, a প্লাস বি প্লাস সি থাকবে না। তাহলে আমরা যোগ করব, কাকে কাকে যোগ করব, 1 যোগ 2 যোগ 3, দিস ইমপ্লাইজ দ্যাট। দেখো যোগটা একটু খেয়াল করো, 1 2 আর 3 সমীকরণ যোগ করতেছে, এটা 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 যোগ করতেছে। দেখো এই পাশে কি কি হবে, এই পাশে x স্কয়ার y স্কয়ার আর z স্কয়ার যোগ আকারে লেখা যাবে না, আমি সাজায় লিখবো একবারে। তাইলে এই পাশে লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তার সাথে কি আরও যোগ আকারে আছে, এটাও লিখে ফেলি। এই যে তিনটা পদ মাইনাস yz মাইনাস zx মাইনাস কি xy, ঠিক আছে। আর ওই পাশে আমরা কে কমন নিতে পারি, হ্যাঁ, কে কমন নিলে কি থাকবে, a প্লাস b প্লাস c, এইটা একটা পেলাম, এটা আমাদের লাগবে, এই জন্য আমরা বের করছি। এবার দেখো আমরা যদি এই যে x এইটা বের করতে চাই, এটা টার্গেট করলে সহজ হবে। দেখো এই সমীকরণটা যদি x দিয়ে গুণ করি, তাহলে সেখান থেকে আবার কে কমন নিলে x থাকবে। এইটাকে যদি আমরা y দিয়ে গুণ করি তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। এইটাকে আমরা কি দিয়ে গুণ করব, তাহলে z দিয়ে গুণ করে দেখাই। দেখো 1 গুণ 1 নং সমীকরণকে x দিয়ে গুণ করব, তারপর যোগ করব কার সাথে, 2 নং এর সাথে, তখন আবার 2 নংকে কি দিয়ে গুণ করব, y দিয়ে, তারপর যোগ করব কি 3 গুণ z, দিস ইমপ্লাইজ দ্যাট। বুঝছো, 1 নং সমীকরণকে x দিয়ে গুণ করব, 2 নংকে করব y দিয়ে, z কে করব 3 নংকে করব z দিয়ে, করে তিনটা যোগ করে দিব। যোগ করে দিলে আমরা একটা সুন্দর টার্ম পেয়ে যাব, ax + by + cz। দেখো 1 নংকে আমি দিয়ে দিচ্ছি, গুণ করে দিচ্ছি। দেখো x³ আমি গুণ করে একবারে যোগ আকারে লিখে দিব, x³ হয় না, একটু খেয়াল করো, এটাকে x দিয়ে গুণ করলে x³, এটা গুণ করলে কি -xyz না, -xyz প্লাস এই পাশে দেখো এটাকে y দিয়ে গুণ করলে y³ এইটাকে y দিয়ে গুণ করলে কি -xyz, একটু সাজায় লিখি, একই জিনিস কিন্তু, প্লাস নিচেরটাকে z দিয়ে গুণ করো, 3 নাম্বারকে z³ -xyz ই কিন্তু হয়, এই যে এটাকে z দিয়ে গুণ করলে xyz। এবার দেখো ওই পাশে ডান পক্ষে কি হবে, প্রথমটা কি x, তাহলে এখানে কমন নিয়ে নিই একবারে। দেখো k * x, এখানে bx না, তাহলে k * bx, k কমন নিয়ে নিচ্ছি, আর এখানে কি cx * k, বুঝছো, k কমন নিয়ে নিচ্ছি একবারে। হ্যাঁ, এবার দেখো তো এটা সুন্দর একটা ফরম্যাটে চলে আসছে না,
কি ফরম্যাট দেখো, আমি লিখতে একটু সাজিয়ে লিখি। x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, এই যে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড কি হয়, মাইনাস 3xyz হয় না? তাহলে মাইনাস 3xyz সমান কি k ইনটু x প্লাস bx লিখছি কেন, by হবে, y দিয়ে গুণ করছি, by প্লাস হচ্ছে এই দেখো আবার এখানে x লিখছি, cz এই জায়গায় z দিয়ে গুণ, cz। ঠিক আছে, একটু ভুল টুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো। তারপরে এটা কি সূত্র না আমাদের, সেই বিশেষ সূত্র, সূত্রটা কি লিখবো, a প্লাস বি প্লাস সি, তারপরে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে কিন্তু অনুসিদ্ধান্ত লিখবো না, কারণ আমাদের প্রমাণে দেখো এটা লাগবে, এই যে এখানে আছে, এটা মান বসাইতে হবে। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এই যে এইটুক সব এটা লিখলাম, এই পাশে কিন্তু এটা আছে k ইনটু x প্লাস by প্লাস cz। বুঝছো, ক্লিয়ার? এবার দেখো এখান থেকে এইটুক সমান কি, এটা না, এই মানটা এখানে বসাইতে পারবো না, হ্যাঁ এই মানটা এখানে বসাই দিব। এখানে ধর আমি একটা সমীকরণ দিয়ে রাখি, যেটা হচ্ছে 4 নং সমীকরণ, বা x প্লাস y প্লাস z, এটার সাথে এইটুক সমান কি লিখতে পারো, k ইনটু a প্লাস b প্লাস c, k ইনটু x প্লাস by প্লাস হচ্ছে cz। কোথায় থেকে লিখলাম, এই যে 4 নং সমীকরণ হতে, 4 হতে, এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে 4 হতে, 4 নং সমীকরণ হতে, ঠিক আছে, 4 নং সমীকরণ হতে। এইবার দেখো দুই পাশ থেকে কে ক্যান্সেল আউট করে দেওয়া যায় না, কে ক্যান্সেল আউট করে দিলে দেখো তো প্রমাণ হয়ে গেছে। কে যদি আমরা বাদ দিয়ে দিই, এই যে কে বাদ, তাহলে কি থাকে, একটু সাজায় রাখো, a প্লাস b প্লাস c, তার সাথে x প্লাস y প্লাস z সমান এই পাশে কি x প্লাস by প্লাস cz, এই প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ দেখাইতে বলছে, শর্ট, খুবই সহজ, খুবই সহজ। হ্যাঁ এটা প্র্যাকটিস করবা, নিজেরা একবার করবা। তারপর আমাদের এইখানে 18 নম্বর একটা 18 উৎপাদকের বিশ্লেষণ আছে, এটা আসবে না কখনো, উদাহরণ আছে, এটা একটু দেখে নিও। হ্যাঁ এটা দেখে নিও, সহজ আছে, দেখে নিও। এখানে খুব ইম্পর্টেন্ট কিছু সরল আছে, আমি সেই সরল দুইটা তোমাদের করাই দেব, মাঝে মধ্যে এরা আসে। সরল দুইটা কেমন, এই উদাহরণের 22 এবং অনুশীলনীর হচ্ছে আমাদের 10-এর খ, 10-এর খ না ঘ, 10-এর ঘ। আমি সরলটা একটু করাই দিই, মুছে ফেলি, ক্লাস অনেক বড় হয়ে গেছে, তো এই সরল দুইটা করাই আজকে হয়তো শেষ করতে হবে। দুইটা করাইতে পারবো কিনা জানি না, অন্ধকার হয়ে যাচ্ছে। তো তোমরা আসলে জানো না যে আমি ভিডিও আসলে খুব ন্যাচারাল লাইটে করি, মানে জানালা খুলে সেই আলোতে ভিডিও করতে হয়, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমরা সরল করি, 10-এর ঘ করি, 10-এর ঘ, এটা একটু বড় হবে, আমি দ্রুত করব। 10-এর ঘ, কালিতে প্রবলেম হচ্ছে, কি আছে 1/1 প্লাস x প্লাস 2, নিচে কি 1 প্লাস x স্কয়ার, তারপরে 4, নিচে আছে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 8, 1 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস 16, নিচে হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার 16, এরকম কি না, এটা হচ্ছে ঘুরে গেছে, x টু দি পাওয়ার 16 মাইনাস হচ্ছে 1, ঠিক আছে? এটা সরল করতে বলছে, লেখা মনে হয় একটু চিকন হয়ে যাচ্ছে না, দাঁড়াও দেখি অন্য মার্কার, এটা দিয়ে করি, কালি, 4 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
এই প্রথমগুলো সিমিলার যা আছে তাই থাকবে। আমরা শেষ থেকে করতে করতে এই দিকে চলে আসবো। 1 প্লাস এক্স স্কোয়ার 4 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। দেখো এই দুইটার ক্ষেত্রে দেখো 8 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, এটাকে সাজায় লেখা যায় না এরকম ভাবে যে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1, একই কথা কিন্তু। আর এইটাকে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায় না, এই যেরকম x টু দি পাওয়ার 8 তার উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 1 তার উপরে স্কয়ার 16। বোঝা গেছে? এইবার 1 প্লাস x 2 বাই 1 প্লাস x স্কয়ার 4 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 8 নিচে কি x টু দি পাওয়ার 8 প্লাস 1। এইখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b, ঠিক আছে? এবার দেখো 1 বাই 1 প্লাস x প্লাস হচ্ছে 2 বাই 1 প্লাস x স্কয়ার 4 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4। এই দুইটা আমরা যোগ করব। সিস্টেম কি? সিস্টেম কিছুই না, এই যে দুইটা লসাগু কি x টু দি পাওয়ার 8 মাইনাস 1, এটাই না, দুইটাই লসাগু না? এটা দিয়ে ভাগ করলে এটা থাকে না, এটার সাথে এটা গুণ করতে হবে। গুণ করে দেই 8x টু দি পাওয়ার 8 মাইনাস 8, এটা দিয়ে ভাগ করলে 1 দিয়ে এটা গুণ করলে 16। বুঝছো? তাহলে 1 আমি একবার ডিটেইলস করাই দেব, একটাই করাই দেব, পরেরটা পারবা আশা করা যায়। দেখো 8x টু দি পাওয়ার 8 প্লাস 8 না, এই দুটো হিসাব করলে এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি এক লাইনে করে দেখো 8 কমন নিলে x টু দি পাওয়ার 8 প্লাস 1 থাকে না, এই দুইটা থেকে একটু স্কিপ করলাম 8x টু দি পাওয়ার 8 প্লাস 8, সেখান থেকে আমরা 8 কমন নিছি, তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস 8 থেকে 8 কমন নিলে 1 থাকে। আর নিচে কি x টু দি পাওয়ার 8 প্লাস 1 x টু দি পাওয়ার 8 মাইনাস 1। দেখো এই যে এটা কাটা যায়, তাহলে কি থাকতেছে এই দুইটা, ওই দুইটা ঠিক সেম প্রক্রিয়া 4 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8। এটাকে আবার সাজায় লেখো, না লিখলেও সমস্যা নেই, সৌন্দর্যের জন্য সাজায় লিখতেছি। এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার না? আমি একটু স্কিপ করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটাকে কি লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b, আর উপরে কি আছে শুধু 8 আছে। ঠিক সেম ভাবে 1 প্লাস x, এই লসাগু কত? দুইটাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাতে ভাগ করলে এটার সাথে এটা গুণ, তাহলে কি হয় 4x টু দি পাওয়ার 8 মাইনাস 4 প্লাস 8। বোঝা গেছে? তারপর এখানে চলে আসো 1 বাই 1 প্লাস x প্লাস 2 বাই 1 প্লাস x স্কয়ার প্লাস এই যে এটা হিসাব করো আগের মতই 4x টু দি পাওয়ার 4 প্লাস 4 না, এই দুইটা ক্যালকুলেশন করলে, তাহলে সেখান থেকে 4 কমন নিলে, যদি 4 কমন নাও তাহলে কি হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচে আছে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই যে কাটা যায়। আবার সেম প্রসেস, বারবার একই কাজ করতে হবে। হ্যাঁ, এটা আসলে এই ধরনের অঙ্ক তোমাকে দিয়ে দেয় ধৈর্য পরীক্ষা করার জন্য। তোমার ধৈর্য কতটুক, তুমি পরীক্ষার হলে ধৈর্য ধরে লিখতে পারছো কিনা নাকি অধৈর্য হয়ে যাচ্ছ সেটা দেখার জন্য। হ্যাঁ, 1 প্লাস x দেখো আগের মতোই, এটা আর সাজাই নেই, দরকার নেই, লসাগু তো এটাই x স্কয়ার প্লাস 1 ইনটু হচ্ছে x স্কয়ার মাইনাস 1, গুণ করলে 2x স্কয়ার মাইনাস 2, তারপর এটার সাথে গুণ করলে প্লাস 4, কমন নিয়ে নিব শর্টকাটে। হ্যাঁ, 1 প্লাস x, উপরে দেখো 2 কমন নিলে এটা তো প্লাস 2 হয়ে যাবে, তাহলে x স্কয়ার প্লাস 1, নিচে কি x স্কয়ার প্লাস 1 ইনটু হচ্ছে x স্কয়ার মাইনাস 1, এই যে এটা কাটা যায়। রাজহাঁস খেতে গেছে। হ্যাঁ, রাজহাঁসের শব্দ আসতেছে, খুব বিরক্তিকর শব্দ। x স্কয়ার মাইনাস 1, তাহলে কি x প্লাস 1 x মাইনাস 1, ঠিক সেম ভাবে
x প্লাস 1 x মাইনাস 1, এটা দিয়ে ভাগ করলে x মাইনাস 1, x মাইনাস 1 দিয়ে গুণ করলে x মাইনাস 1, এটা দিয়ে ভাগ করলে 2, তাহলে প্লাস 2। দেখো কি হচ্ছে, উপরে তাহলে কি x প্লাস 1, নিচে কি x মাইনাস 1, আর x প্লাস 1 ইন্টু হচ্ছে x মাইনাস 1, ঠিক আছে? তাহলে কি এটা কাটা যাবে না, কাটার সময় অবশ্যই ব্র্যাকেট দিয়ে কেটে দিবা। তাহলে কি হবে 1 বাই x মাইনাস 1, 1 বাই x মাইনাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। হ্যাঁ, 10 এর ঘর 1 বাই x মাইনাস 1। তো এটা হচ্ছে আমাদের আজকে শেষ অঙ্ক। তোমরা ঠিক সেম ভাবে তোমরা উদাহরণের যে অঙ্কটা রয়েছে, উদাহরণের কত নম্বর অঙ্ক? উদাহরণ হচ্ছে 22, উদাহরণের 22 করবা, ঠিক সেম প্রসেস। উদাহরণের 22 খুব ইম্পর্টেন্ট। তো এই দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট, এটা অন্যভাবেও করা যায়, চেষ্টা করবা, ঠিক আছে? আজ এই পর্যন্তই থাক, ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, তার মধ্যে মাইক্রোফোন নাই, জানি না কথা কিরকম শোনা যাচ্ছে, আলো কম। আজ এই পর্যন্ত থাক, ভালো থেকো। এরপর আমি তোমাদের বিভিন্ন বোর্ডে আসা যে প্রশ্নগুলা সিকিউ এমসিকিউ এগুলা নিয়ে একটা ক্লাস নিব, ঠিক আছে? আর যদি কোনো কিছু বোঝার থাকে তাহলে তোমরা আমাকে জানাবা, আমি সেটা নিয়েও ক্লাস নিব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।